না দেখুন, আজকে মেয়র সাহেবের কর্মসূচি ছিল। মেয়র সাহেব প্রায় সময়ই শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিদর্শন করেন এবং সেখানে কি কি কর্মযজ্ঞ চলছে এবং আরও কি করণীয় এই ব্যাপারে উনি সুপারভিশন করেন। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও উনি ৯ বনমালীপুরের ২৩ নম্বর ওয়ার্ড এবং ২৫ নম্বর ওয়ার্ডে উনি আসছেন। তো আমার কাছে উনি আমাকে খবর দিলেন যে উনি ভিজিট করবেন। কর্পোরেটর যারা আছেন তারাও বললেন। তো আমিও শুনে খুব আপ্লুত হয়েছি। মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার নির্লস প্রয়াসে আমাদের আগরতলার যে মিউনিসিপ্যালিটির যে কর্মযজ্ঞ সেটা মানুষের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য যেভাবে ওনারা এগিয়ে যাচ্ছেন, তো এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং আমাদের কর্পোরেটরগণও সদা প্রস্তুত থাকেন যে ওনাদের এলাকার নাগরিক পরিষেবা কিভাবে আরও ভালো আরও বেটার করা যায় তার জন্য ওনারা সবসময় খোঁজ খবর রাখেন। তো আজকে আমাদের ২৫ নম্বর, বিশেষ করে আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে স্বামী দয়ানন্দ স্কুলের ঠিক বিপরীত দিকেই দীর্ঘদিন একটা পরিত্যক্ত স্থান ছিল। এখানে ময়লা আবর্জনা এলাকাবাসী বারবারই অভিযোগ করছিলেন যে এই ডাম্পিং স্টেশনটা এখান থেকে বা এই যে ময়লা আবর্জনা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মেয়র সাহেব ইতিমধ্যে এখানে টাকা স্যাংশন করেছেন। এখানে একটা পার্কের জন্য শুভ উদ্বোধনও হয়েছে এবং তার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তো এইটাও পরিদর্শন করেছেন এবং আরও তাড়াতাড়ি কীভাবে এটা করা যায় দ্রুততার সঙ্গে, তার জন্য আমাদের কর্পোরেটর, আমাদের মেয়র, আমাদের যারা নেতৃত্ব তারা সকলে মিলে তা প্রচেষ্টা করছে। তো এই যে নাগরিক পরিষেবা, আমাদের লক্ষ্য সেটা হলো নাগরিকদের পরিষেবা পৌঁছে দেওয়া। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি। অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু বিরোধীরা অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা সবসময় যেটা আমাদের নজরে থাকে সেটা হলো নাগরিক পরিষেবা, মানুষের পরিষেবা, মানুষের জন্য কাজ করা। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি আর তাতে প্রমাণ রাখি।